বন্ধুরা সব বন্ধুরা মিলে তো চলে এসেছি গাড়ি ঘরে। আর গাড়ি ঘরে এসে দেখি সবাই মানে রেডি হয়ে গেছে কাটার জন্য। কেউ আদা কুচি করছে, কেউ পেঁয়াজ, কেউ রসুন, সব কিছু কাটার পালা চলছে। আর এইখানে দেখো তো ভাতটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভাতটা কমপ্লিট হয়ে আজকে হবে বিরিয়ানি রাঁধছে হলো রিয়াজ ভাই রাঁধছে। আর আমি ওর সাথে ধরে দিচ্ছিলাম। তা সত্যি ভাতটা তো হয়ে গেছে, ভাতটা এখন ঝুরঝুর হয়ে গেছে, কারণ গাড়ি ঘরে তো সব কিছু রয়েছে। তার জন্য পেঁয়াজ আগে বিরিয়ানি করতে গেলে তো পেঁয়াজ কুচি কুচি করে আগে ভেজে রাখতে হবে, তার জন্য ভেজে আগে তুলে রাখলাম। এবার আদা রসুন পেঁয়াজ সব কিছু মিক্স করে দিয়ে দিচ্ছি, আমিও দিচ্ছি। তুই বাকি থাকবে কেন? বললাম ঠিক আছে তাহলে দিয়ে দিই। তাহলে আমি দেখো আমিও দিয়ে দিচ্ছি। আর এদিকে আমরা বলছে যে কী কী দেবো না দেবো। বললাম ঠিক আছে বল না, সবাই মিলে একসাথে করে মজাই তো অন্যরকম না। আর এদিকে দেখো সব কিছু তৈরি করা হয়ে গেছে। আবার রিয়াজ বলছে এইটুকু রাখবি কিসের জন্য, এইটুকু দিয়ে দে। বললাম ঠিক আছে। আর এদিকে তো মাংসের জন্য তো পুরো দেখো টক দই যত মশলা সব কিছু রেডি করে মিক্স করে রাখা হচ্ছে, মানে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হচ্ছে। রেখে দেওয়ার পর দেখো এক এক করে মাংস দেওয়া আছে। এত বড় বড় মাংসগুলো তো মানে বড় বড় পিসগুলো আগে দিচ্ছি, এগুলো একটু কষিয়ে নিই তারপরে ওইগুলো দেবো। তার জন্য আগে বড় বড় পিসগুলো কষিয়ে নিয়েছি। আর এদিকে তো কষানো তো প্রায় হয়ে গেছে, কালারটা দেখো জাস্ট। এবার কষা মাংসগুলো আমরা তুলে রাখলাম। এবার কারণ বিরিয়ানিতে ভাপ দিতে হবে। এখন ভাপ দেওয়ার জন্য দেখো রিয়াজ আগের থেকে মানে আমার ভাই রিয়াজ ও সব কিছু কাজ করছে, যত কাজ করছে বিরিয়ানি সব কাজ ওই করেছে। আর দিকে দেখো খুব সুন্দর করে মানে তিনখানা লেয়ার সাজাচ্ছে। আর লেয়ার সাজানো প্রায় কমপ্লিট, ঝোল টোল দিয়ে দিচ্ছে। আর দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর জাস্ট লাস্টে দেখো কি হয়েছে, দেখো বিরিয়ানির উপরে মানে হাড়ির উপরে দেখো সিলিন্ডার তুলে রেখেছে। কপাল। আর শুধু খেয়ে দেখলাম খুব টেস্টি।